আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমার বক্তব্য বিষয় আল হুমাজা আয়াত নাম্বার 1। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরায় 3টি জঘন্য গুনাহের শাস্তি ও তার তীব্রতা বর্ণিত হয়েছে। গুনাহ 3টি হচ্ছে জামা, মালা, লুমাজা, হুমাজা। প্রথম মক্তব শব্দে কয়েকটি অর্থ ব্যবহার হয়। অধিকাংশ তাফসীরকারদের এর মতো হুমাজার অর্থ গীবত ও পরনিন্দা করা, লুমাজার অর্থ সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা। এ দুটি কাজ জঘন্য গুনাহ। পশ্চাতে পরনিন্দার শাস্তির কথা কোরআনে ও হাদিসে বর্ণিত হয়েছে। এর কারণ এরূপ হতে পারে যে মশগুল হওয়ার পথে সামনে কোনো বাধা থাকে না। যে এতে মশগুল হয় সে কেবল এগিয়ে চলে, ফলে গুনাহ থেকে বৃহত্তর ও অধিকতর হতে থাকে। সম্মুখে নিন্দা এরূপ নয়, এতে প্রতিপক্ষ বাধা দিতে প্রশস্ত থাকে। এ ছাড়াও কারো পশ্চাতে নিন্দা করা এ কারণ বড় অন্যায়। যে সংশ্লিষ্ট ব্যক্তি জানাতে পারে না, তার বিরুদ্ধে একই অভিযোগ উত্থাপন, মুখোমুখি নিন্দা করা হয়, তাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়, তার কষ্ট বেশি, ফলে গুরুতর। যেসব বদ অভ্যাসের কারণে আয়াতে শাস্তির কথা উচ্চারণ করা হয়েছে তন্মধ্যে তৃতীয়টি হচ্ছে অর্থলিপ্সা। আয়াতে 1 এভাবে ব্যক্ত করা হয়েছে অর্থলিপ্সার কারণে যেটা বারবার গণনা করা হয়েছে। অন্যান্য আয়াত ও হাদিসে সাক্ষ্য দেয় যে অর্থ সঞ্চয় করা সর্বস্থায়ী হারাম ও গুনাহ নয়। তাই এখানে উদ্দেশ্য এই সঞ্চয় হবে যাতে জরুরি হক আদায় করা না হয়, কিংবা গর্ব ও অহমিকা লক্ষ্য হয়, কিংবা লালসার কারণে দিনের জরুরি কাজ বিঘ্নিত হয়ে যায়। তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামে এই অগ্নি হৃদয়কে পর্যন্ত গ্রাস করবে। প্রত্যেক অগ্নি এর এটাই বৈশিষ্ট্য, যা কিছু তাতে পতিত হবে তার সকল অংশ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। মানুষ তাতে নিক্ষিপ্ত হলে তার অঙ্গ প্রত্যঙ্গ হৃদয় জ্বলে যাবে। জাহান্নামে এই অগ্নি বৈশিষ্ট্য উল্লেখ করার কারণ যে দুনিয়ার অগ্নি মানুষের দেহেতে লাগালে হৃদয় পর্যন্ত পৌঁছানোর আগে মানুষের মৃত্যু হয়ে যাবে। জাহান্নামে মৃত্যু নেই, কাজেই জীবিত অবস্থায় হৃদয় দহনের তীব্র যন্ত্রণা জীবদশায় মানুষ অনুভব করবে। আসসালাম।